গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর অনেক দিন পর আজকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি, কারণ এতদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, শুধুমাত্র শর্ট ভিডিওই দিচ্ছিলাম। আর আজকে ভাবছিলাম কি একটু বড় ভিডিওতে দেওয়া যাক। আর এই ভিডিওটা রেডি করাই ছিল, কিন্তু ওই যে ভয়েস দেওয়া হচ্ছিল না জন্য আর ভিডিওটা রেডি করতে পারছিলাম না। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তার জন্য। আর দেখো, কিছু না কিছু কিন্তু সংসারে কাজকর্ম লেগেই থাকে, তার জন্য ভিডিওটা দিতে পারি না। আর আমার মেয়ে তো সেই অনেক রাত্রি করে ঘুমায়। আগে বাবার বাড়িতে থাকতো, তখন কি বলে 8টা সাড়ে 8টার সময় ঘুমিয়ে পড়তো। আর এখন এখানে এসে দেখছি কি কালকে তো প্রায় 1:30টার সময় ঘুমিয়েছে। আর আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। যদি এত দেরি করে ওঠে সকালে, তো ঘুম থেকে এত দেরি করে যদি ঘুমাই নিশ্চয়ই লেটই হবে ঘুম থেকে উঠতে, তাই না? আর আমারও লেট হয়ে গেছে, আর তার জন্য কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর ভয়েসটা দেওয়া হচ্ছিল না। আর দেখো, সকাল সকাল এদিকে ঘুম থেকে উঠে এখানে মহান নন্দী মানে আমার ছোটো বোন এসে ওরা থাকে এই উপরে ঘরটা, তাই জন্য ভালো করে বিছানাটা ভালো করে ঝাড়ু পোছা করে নিচ্ছি। পোছা তো করবো না, অন্য দিন করবো। আর ঝাড়ু ভালো করে বিছানাটা টান টান করে গুছিয়ে নিই। আর এদিকে এই যে দেখো, আমার মেয়ের কত টেডি, মানে এই টেডিগুলো যে কত নোংরা হয়ে গেছে, মানে কাচতে হবে, পুজো আসে কাচতে হবে। আর এগুলো সব বার্থডে অন্নপ্রাশনের সময় পেয়েছিল। আর দেখো, সুন্দর করে আমার বিছানাটা গোছানো হয়েও গেছে। আর এই টেবিলটা 2-3 দিন ধরে মোছা হয়নি, সেগুলো এই টেবিলটা ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিই। আর এই যে দেখো, এই যে মানি প্ল্যান্টের কাজটা, এই জলটাও পাল্টাতে হবে, দেখি কবে সময় পাচ্ছে, দেখা যাক। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, ওই হ্যাঙ্গিংগুলো আমি যখন বাড়িতে ছিলাম না, তখন কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল। আর আমার মেয়ে থাকলে তো তোমরা জানো, একটা ছোটো বাচ্চা থাকলে কোনো মতে করতে দেবে না এইসব জিনিস। আর এগুলো খুব সময় সাপেক্ষর ব্যাপার, খুব সময় ধরে ধৈর্য ধরে কিন্তু করতে হয়। আর ও যদি খুব বিরক্ত করে তাহলে করতে পারবে না। আর ওদিকে দেখো, আমার শাশুড়ি মা আর মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমি সুন্দর করে টেবিলটা মুছে নিই। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তোমরা যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করো তাহলে কী করে দেখতে পাবে? সুন্দর সুন্দর কিন্তু ব্লগ আসতে চলেছে। আর আবার আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে, এই বাবার বাড়ি থেকে কদিন আগেই আসলাম, আবার কিন্তু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি, চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখি ওই যে বাটির থালাটা দেখছো, পদ্মফুল, এই পদ্মফুলের আমার বিয়ের পরপরই কেনা হয়েছিল। আর সেটাতে জলও একটু কমে গেছে, দেখি জল দিতে হবে। আর জল দিয়ে রাখলে না খুব সুন্দর লাগে দেখতে। আর আমরা একটা ডাইনিং টেবিলে ভাত খাই না, আর এখন মা বোনরা এসছে, তার জন্য আরোই খায় না। আর দেখে নিচে বসে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা সবার সঙ্গে। আর ওই জন্যই সব খুব একটা ডাইনিং টেবিলে খাওয়া না, খুব কমই খাই, মাটিতে বসেই কিন্তু বেশি আমরা খাই। ডাইনিং টেবিল রাখতে হয় তাই রেখে দিয়েছে, খুব একটা খায় না। আমার শ্বশুরও খায় না, আমাদের বাড়ি কেউ খায় না। দেখো, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ডাইনিং টেবিলটা খুব সুন্দর লাগছে না দেখতে। আর পদ্ম ফুলের জন্য আরও বেশি লাগছে, পদ্ম ফুল না কি ফুল যাই হোক, হ্যাঁ পদ্ম ফুলই তো। আর কালার গোলাপি, সচরাচর পদ্ম ফুলের কালারটা গোলাপি হয়, কিন্তু আমরা পাইনি, তার জন্য কিন্তু এই হলুদ কালারের পদ্ম ফুলটাই নিয়ে এসেছিলাম। অনেক খুঁজেছি কিন্তু পাই না, কালকেও দেখলাম কি বাজারে গিয়ে দেখছিলাম কি না পাওয়া যাচ্ছিল না, ওই জন্য আবার হলুদটা নিয়েছে। আর এটা পদ্ম ফুলটা পাল্টাতেও লাগবে, অনেকটা নোংরা হয়ে গেছে আর অনেক দিনের হয়ে গেছে। আর এদিকে দেখো, টেবিল বলছে কেন, টিভির এখানে টেবিলটাতেও ধুলো পড়ে গেছে। মা মুছেছে, কিন্তু ওই যে পেছনে পেছনে, সামনে যতটুকু পেরেছে মুছেছে, আর পেছনে পেছনে যে ধুলো তারপরে ঝুল আছে, ওগুলো আমি ভালো করে এবার মুছে নিচ্ছি সুন্দর করে। আর দেখবে, আর এগুলোতে না ধুলো পড়তেই থাকে, একদিন পর কিন্তু মুছতে হয়। আর মুছলে কিন্তু দেখতে ভালো লাগে। ওই যে কালো জিনিসের উপর যদি ধুলো পড়ে, তোমরা দূর থেকেও কিন্তু দেখতে পাবে। আর এখন তো পুজো আসে, তার জন্য ভালো করে কিন্তু ডিপ ক্লিন করতে হবে। পুজো তো আর কয়েকদিন আছে, তার আগে এখন থেকে যদি করে আবার সেই নোংরা পড়ে যাবে, তার জন্য ভাবছি আর কয়েকদিন যাক, তারপরে ঝাড়া পোছা করতে শুরু করে দেবো বাড়িঘর। আর এদিকে দেখো, দুটো মুরগি বাচ্চা, এগুলো কিন্তু মা বানিয়েছে। আর মা কিন্তু খুব সুন্দর সুন্দর আর বানাতে পারে উল কাটাতে। আমি কিন্তু পারি না অত, আমি শিখছি, ধীরে ধীরে শিখবো। আমি কিন্তু বাবার বাড়ি থাকতে
কিছুই ওগুলো শিখিনি, আর এখানে এসে অনেকটাই শিখেছি মায়ের কাছ থেকে। আর এখানে দেখো আর বৃষ্টি তো হচ্ছিলো তখন, বৃষ্টির মধ্যে আমি দেখো এই যে মূলোর শাক তুলেছি, ঘরে কয়েকটা মূলোর শাক ছিল, তার জন্য ভাবছিলাম ওই কটা মূলোর শাক দিয়ে হবে না, ওই জন্য ছাদ থেকে নিয়ে এসে আর এখানেই তুলছি আমি হেলেঞ্চে শাক। আর এই হেলেঞ্চের শাকগুলো কি সুন্দর হয়েছে, আর মাছ দিয়ে আর একটু যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য জানি হেলেঞ্চের শাকটা কত সুন্দর খেতে হয়েছিল। আর এমনিতে কিন্তু হেলেঞ্চের শাক কিন্তু তিতো হয়, আর দেখো তিতো না, আর খুব সুন্দর খেতে হয়েছিল, একটু তিতো লাগেনি। আর এদিকে আমি রান্না করছি আর আমার বোনকে বলছি বোন ফ্রিজটা একটু গোছাতো, আর রান্না করতে গিয়ে ও তো ফ্রিজটা গোছানোর জন্য যায়নি, আমি ওকে বলছিলাম গাছ থেকে সবজি তুলে নিয়ে এসেছিলো ছাদ থেকে, সেই সবজিগুলো রাখার জন্য বলছিলাম তুই সবজিগুলো ফ্রিজে রেখে দে আর আমি রান্নাটা করি। আর ওই যে দেখো আমি রান্না করছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওখানে মাছ ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে বুনুকে বলছিলাম তাহলে তুই সবগুলো বের করছিস, তাহলে সবগুলোই বের কর, তাহলে ফ্রিজটা অনেক দিন ধরেই মোছা হয়নি, তাহলে তুই আর আমি মুছে নিই। তারপরে দেখো ফ্রিজ মোছা হয়েও গেছে, আর এখানে রেডি হয়েও নিয়েছি। আর রেডি হয়ে নিয়ে কোথায় যাচ্ছি সেটাই চলো, আর সবাই দেখো রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মেয়ে এদিকে দেখো, আর ও যদি ঘোরার কথা বলো তাহলে তো দু হাত পা তুলে নাচতে শুরু করবে, মানে কখন যে ওকে নিয়ে যাবে, ওই যে বলে টোটো ঘুরু ঘুরু ঘু 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 ঘু, ওই যে আগেই তো বলেছিলাম আগে। আর এখন একটু কথা বলতে শিখছে, আর বাপরে ওর কথার বলে পারা যায় না, মানে এখনকার বাচ্চারা সব বাচ্চারা মনে হয় পাখা বুড়ি একটা, সবাই মনে হয় সব কথা ওরা শিখেই আসে। দেখো আমরা কোথায় চলে আসলাম, স্মার্ট বাজারে। মা অনেক দিন থেকেই বলছিল স্মার্ট বাজারে যাবো, স্মার্ট বাজারে, ওই যে এই পাশ দিয়ে যাই কিন্তু সেই স্মার্ট বাজারে আর ঢোকা হয় না। আর দুই মা দেখো চলে গেল আগে আগে, আমি কিছু তোমরা যাও আমি যাচ্ছি। তারপরে স্মার্ট বাজারে ঢুকে গেলাম, এই প্রথমবার কিন্তু আমি শাশুড়ি মাকে স্মার্ট বাজারে নিয়ে গেলাম। এর আগে দেখতো বাইরে থেকে দেখতো, কিন্তু ভেতরে কী আছে সেটা জানতে না, ভেতরে এসে তো মা পুরোই অবাক হয়ে গেছে, সব কিছুই পাওয়া যায়। আর আমি এর আগে একদিন এসেছিলাম, তখন কিছু নেওয়া হয়নি, এমনি ঘুরে ঘুরে দেখে চলে গেছে। আর স্মার্ট বাজারটা বেশি দিন খোলা হয়নি। আর এখানে খেজুর দেখছি এই 199, তার জন্য মা আবার খেজুরটা নিয়েছে দুটো। আর এখানে তাল, মা আজকে আবার তাল নিয়েছিল 40 টাকা করে, আর ওখানে দেখছিলাম কি 22 টাকা তাল, মানে কত কম দামে। আমি মাকে তাই বলছিলাম মা দেখো ওখানে 22 টাকা করে তাল। আর এখানেও খেজুর, কিন্তু এই খেজুরটা ভালো না, মা যেটা খেজুরটা নিয়েছে সেই খেজুরটাই বেশি ভালো। আর আমার মেয়েও কিন্তু সেই খেজুরটাকে খুব পছন্দ করছে, আর দুটো তিনটে করে একদিনেই খেয়ে নিচ্ছে, কিন্তু অত তো খাওয়া উচিত না বাচ্চাদের, দু একটাই ঠিক আছে। আর এখানে দেখো প্লেটগুলো, সব রকমের জিনিসই তোমরা যারা ব্যারাকপুরে থাকো তোমরা জানোই সব রকমের জিনিস। আর এখানে খুব সুন্দর সুন্দর কাপ, তারপরে থালা, ডিনার সেট সব কিছু পাবে। আর কাপগুলো খুব সুন্দর, দেখো বাটিগুলোও খুব সুন্দর, এই যে খুব সুন্দর সুন্দর। আর আমার মেয়েকে নিয়ে খুব ভয় লাগছে, যদি হাত দেয় একটা যদি ফেলে দেয় তাহলে হয়েছে আমাদের, কপালে দুটো কষ্ট আছে। আর এখানে কাপগুলো আমি ভাবছিলাম দুটো কাপ নেবো, কিন্তু আর নেওয়া হয়নি, দেখি আবার পরে যখন আসবো বাড়ির কাছে, তো পরে যখন আসবো তখন কিন্তু খুব সুন্দর লাগছিলো, কিন্তু নেওয়া হয়নি, দেখছিলাম যে পরে নেবো, সব পরে নেবো হাতের কাছে। তো এই সবটা ঘুরে, আর মা কিন্তু অনেক কিছুই বাজার করেছিল, বাজারগুলোকে তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আমার মেয়ে দুষ্টু করছে জন্য ওকে দেখো কোথায় নিয়ে আমি ঘুরে নিয়ে বেড়াচ্ছে, কী করবে, এটা ফেলছে ওটা ফেলছে, আমাকে তো কিছু করলে, কিছু ফেলে দিলে ভেঙে দিলে তো ফাইন দিতে হবে, তাই না। চলো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি আর বড় করছি না, এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে তো বাড়িতে চলে এসেছি, আর এখানে রেল গেট পড়ে গেছে, আর ট্রেন যাচ্ছে। আর চলো ট্রেনটা যাক, আর আমরা বাড়ি যেতে টুকটুক করে বাড়ি যেতে থাকি। বাই, টাটা, দেখা।